আজকে পরে নিয়েছিলাম আমার পছন্দের এই শাড়িটা। হ্যাঁ, হলুদ আর গোলাপির কম্বিনেশনটা কিন্তু আমার খুব ভালো লাগে। পুজোর সময় কিন্তু এটা আমি শখ করে কিনেছিলাম অষ্টমীতে পরে অঞ্জলি দেবো বলে, বাট সেটা আর কিন্তু হয়ে ওঠেনি। যাই হোক, আজকে পরে নিয়েছিলাম এই শাড়িটা কারণ এক জায়গাতে যাব বলে। তো আজকের এই মেকআপ টিউটোরিয়ালটা আমি কমপ্লিটলি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ যেহেতু আমি অনেকটা লেট ছিলাম তার জন্য বারবার ফোন আসছিলো, আর বারবার ফোন আসার কারণে ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারছিলাম না। তো যাই হোক, আমি এর পরে কখনো এই লুকটাই তোমাদের সাথে আবার শেয়ার করব। তো তোমাদের হোলি কেমন কাটলো? আমার কিন্তু হোলি এবার মোটামুটি কেটেছে, কারণ আমার বাড়ির আশেপাশে বেশ কয়েকটা বসন্ত উৎসব হয়, যেগুলোতে প্রত্যেক বছরই কম বেশি যাওয়া হয়। বাট এই বছর একটাও বসন্ত উৎসবে আমি যেতে পারিনি, যার জন্য একটু মনটা খারাপ হয়েছিল। প্ল্যান হয়েছিল, বাট অ্যাট দ্য লাস্ট মোমেন্ট প্ল্যান ক্যান্সেল হয়ে যায়। তো সেজন্য একটু মনটা খারাপ ছিল। যাই হোক, নেক্সট ইয়ার হয়তো যাওয়া হবে। তো তারপরে আমি শাড়িটা আবারও পরে নিচ্ছিলাম, কারণ প্রথমবার শাড়িটা আমার ঠিকঠাকভাবে পরা হয়নি তাই। তারপরে তো এই নেক পিসটা পরে নিয়েছিলাম। এই নেক পিসটা আমার ভীষণ পছন্দের, অনেক বছর আগে আমি এটা কিনেছিলাম, বাট এখনও আমি এটা চান্স পেলেই কিন্তু পরি, আমার ভীষণ ভালো লাগে। আর বাকি অর্নামেন্টসগুলো কবে কিনেছিলাম তাও মনে নেই, কারণ এদিক সেদিক বেরোনো হলে সে অর্নামেন্টস হোক বা যাই হোক না কেন, আমার পছন্দ হলেই আমি কিন্তু জিনিস কিনে নিই। কিন্তু সেই কিনে নেওয়াই শুধু হয়, বাট তারপরে না আর সেইভাবে কিন্তু পড়াই হয় না। তারপরে পরে নিয়েছিলাম কানের, আর কানের তো আমার ভীষণই পছন্দের একটা জিনিস। আই থিঙ্ক সব মেয়েরাই কানের পছন্দ করে, শুধু কানের কেন, মেয়েরা কিন্তু সাজগোজের জিনিস পেলে খুবই খুশি হয়। সে তুমি কম দামি জিনিসই দাও কি বেশি দামি জিনিসই দাও, মেয়েরা কিন্তু সাজগোজের জিনিস পেলেই খুশি। তারপরে পরে নিয়েছিলাম একটা টিপ, যেটা না পরলেই নয়। টিপ না পরলে যেন এই লুকটাই কমপ্লিট হচ্ছিল না। তারপরে ভাবছিলাম এই লুকটার সাথে কিন্তু চুলে একটা ফুল গুজলে আরও বেশি ভালো লাগবে। তো তার জন্য ভাবছিলাম যে রাস্তায় বেরিয়ে একটা ফুল কিনে নেবো, কারণ সেই মুহূর্তে এই শাড়ির সাথে ম্যাচিং করা কোনো ফুল আমার কিছু ছিল না। তাই বেরিয়েই আগে চলে গেছিলাম একটা ফুলের দোকানে, আর গিয়ে আগে একটা ফুল কিনে নিয়েছিলাম ম্যাচিং করে। তারপরে এই জায়গাতে চলে এসেছিলাম কিছু ফটোশ্যুট অ্যান্ড ভিডিও শ্যুট করতে। এই জায়গাটা এত সুন্দর যে কী বলবো, ভীষণ সুন্দর, কিন্তু ওখানে এত রোদ্দুর ছিল যে স্কিন একদম পুরো মানে রোদের তাপে পুড়ে যাচ্ছিল। তো এখানে আমি কিছু ভিডিও শ্যুট করেছি, একটা ডান্স ভিডিও শ্যুট করেছি, যেটা কিন্তু অলরেডি আমার ইউটিউবে আপলোড হয়ে গেছে, তোমরা কিন্তু সবাই দেখো। আর এখানে আমি কিছু ফটোশ্যুটও করেছিলাম, যেগুলো কিন্তু দেখতে হলে আমাকে ইনস্টাগ্রামে অ্যান্ড ফেসবুকে ফলো করতে হবে। তো ইনস্টাগ্রাম আইডি নেম হলো মাম্পিসেন098, আর ফেসবুক নেম হলো মাম্পিসেন। তো অবশ্যই কিন্তু ফলো করে দিও। তারপরে এখান থেকে বেরিয়ে পড়েছিলাম, আর একটু হোলিও খেলে নিয়েছিলাম সবাই মিলে। আর এই জায়গাটা দেখো, এটা জলের ওপরে বাঁশে ব্রিজ মতো করা, জানি না এটাকে কী বলে, বাট ভীষণ সুন্দর ছিল। তারপরে চলে যাচ্ছিলাম বাড়িতে। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো। তো